আসসালামু আলাইকুম সবাইকে। সামনে আমাদের কাঙ্ক্ষিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো আমাদের সামনে শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষা না, যদি একটু চিন্তা করে দেখো, সামনে হলো আমাদের ঈদের একটা বন্ধ যাবে। মানে আজকের পর থেকে ঈদ আসতে মোটামুটি 7 দিন পুরোপুরি সময় পাচ্ছ, এবং ঈদের বন্ধে তুমি আরো 3-4 দিন সময় পাওয়া খুব স্বাভাবিক বিষয়। মানে সব মিলে তুমি 12 দিনকে টার্গেট করতে পারো। এখন এই 12 দিনকে কেন টার্গেট করবো ভাইয়া? ঈদের পর কি এমন ঘটনা ঘটবে ভাইয়া? ঈদের পরে চিন্তা করে দেখো, তোমার ওইটা হবে রিভিশনের সময়। ওই টাইমে তুমি আর সাপ্টারে এই প্রবলেম, ওই সাপ্টারে ওই প্রবলেম, আরেকবার একটু পড়ি না, এই টপিকটা এখনো পড়া হয় নাই, অর্গানিকের এগুলা বাকি, এই কথাগুলো ভাই একা শোনাতে পারবা না ভাইয়া। ওই টাইমে তোমার কাজ হবে যে রিভিশনটা দিতে হবে। তোমার রিভিশনটা হইতে হবে 100%। এমনভাবে তোমাকে নিজেকে গুছানো লাগবে। তুমি যদি এটা যদি করতে না পারো, তাহলে তোমার কিন্তু ভাইয়া অন্যদের তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়বে। এক কথায় হলো যে তোমার চান্স পাওয়ার রেট কমতে থাকবে ভাইয়া, হারটা কমতে কমতে থাকবে। তাই চান্স পাওয়ার হারটা বাড়ানোর জন্য তোমাকে ঈদের বন্ধ পর্যন্ত এই সময়টাতে তোমাকে সবকিছু গুছানো লাগবে ভাইয়া, যেই কোনো মূল্যে যেভাবে হোক। তুমি যদি অনেক পড়াশোনা বাকি থাকে, তাহলে এক একটা চ্যাপ্টারকে অল্প সময়ের মধ্যে কিভাবে শেষ করবে সেটা নিয়ে ভাবতে হবে। তোমার যদি অল্প পড়ায় গ্যাপ থাকে, তাহলে তুমি এই অল্প পড়া গ্যাপগুলো ফিল আপ করে তুমি কিভাবে দেখবা যে তোমার একবার হলেও অ্যাটলিস্ট চোখ বুলালে হলেও প্রত্যেকটা বইকে কিভাবে একটু একটু করে দেখে নেওয়া যাবে। এক কথাই হলো যে এই 12টা দিন তোমাকে কি করতে হবে? ভালো মতো কাজে লাগানো লাগবে। ঈদটাকে স্যাক্রিফাইস করা লাগবে ভাইয়া। যখনই তুমি এই একটা স্যাক্রিফাইস করবা, তখন তোমার টেন্ডেন্সি এমন হবে যে আল্লাহ, আমি তো এই স্যাক্রিফাইস করছি, আমাকে চান্স পাওয়া লাগবে। এবং এই যে পরিশ্রম কখনো বৃথা যায় না ভাইয়া। তুমি এই যে কষ্ট করতেছো, এই যে পরিশ্রম করবা, এই যে সবাই যেখানে ঈদের আনন্দ করবে, সেখানে তুমি সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করবা, তোমার এগুলো বৃথা যাবে না ভাইয়া। তো এই 12টা দিন তোমার ধরো যেই কাজটা করতে হবে, যে এই 12 দিনের মধ্যে তোমার ধরো, তুমি ধরো অনেক পড়া বাকি, তাহলে তুমি একটা কাজ করো, শুধুমাত্র ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করো। অথবা তোমার ধরো এমন হলো যে যেটা হলো যে আমাদের যারা আমাদের ব্যাচে আসছো বা যেখানেই পড়ো না কেন, ওই নোটগুলো পড়ো, নোটগুলো পড়ে কোশ্চেন ব্যাংক সলভ করো। এই কাজগুলো করো, তাহলেই হবে ভাইয়া। তুমি যদি এই কাজগুলো বেশি বেশি করো, বারবার করো, এই জিনিসগুলোতে বেশি ফোকাস দাও, তুমি ইনশাআল্লাহ ভালো করবে। এটা নিয়ে নির্দ্বিধায় বলা যায়। তবে তোমার টার্গেট হবে যে ঈদের পর থেকে, যেমন ধরো ঈদের পর থেকে ভাইয়াদের এক্সাম, ভাইয়াদের ব্যাচের সব কিছু রুটিন এমন ভাবে সাজাইছি, ঈদের পর থেকে ভাইয়ারা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট শুরু করবো, মডেল টেস্ট নেওয়া শুরু করবো। এতে কি হবে? এতে একটা স্টুডেন্ট সে ভালো মতো সবকিছু প্রিপারেশন নিয়ে রাখছে, এখন সে এসে শুধু এক্সামের মধ্যে দিয়ে যাবে, তার নিজের ভুলগুলো আইডেন্টিফাই করবে, কেন মার্ক কম পাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করবে, এই রিভিশনের মধ্যে সে যেতে থাকবে। তার জন্য আমরা ওইভাবে প্ল্যানিংগুলো সাজাইছি। তার মানে কি, তোমরা সেই টেন্ডেন্সি বা সেরকম মেন্টালিটি নিয়ে তোমাদেরকে আসা লাগবে যে আমি ঈদের পরে আমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্টে ঢুকে যাব। তার মানে 12 দিন আমার হাতে সময় আছে। এই 12 দিনে যে কোনো মূল্যে আমি আমার সবকিছু কমপ্লিট করে গুছিয়ে রাখতে হবে। যদি আমি এটা না করতে পারি, তাহলে আমি ব্যর্থ। তার ব্যর্থ বলতে গেলে আমি অন্যদের তুলনায় পিছিয়ে যাবো। এটা তোমাকে মানতে হবে ভাইয়া, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। আরেকটা বিষয় আছে এখানের মধ্যে, যেমন ধরো ভাইয়ারা কিন্তু ভাইয়াদের এক্সাম বেস বা আমাদের পেইড কোর্স সবার জন্য রুটিনটা সামনে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট ওইভাবেই সাজিয়ে রাখছে। এখন অনেকেই হয়তো বা এখন যুক্ত হওয়ার কথা চিন্তা করতেছে আমাদের এক্সাম বেসে, যেটা গুচ্ছ প্রিমিয়াম এক্সাম বেস। এই এক্সাম বেসে যারা এখন ঢুকাচ্ছে কথা চিন্তা করতেছো, ভাইয়া আমাদের কিন্তু এখনো ঢুকলে তুমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিতে পারবা, এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো যেগুলো লাইভ হচ্ছে সেগুলো তো দিতে পারবা। যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা কি করতে পারবা? প্র্যাকটিস আকারে দিতে পারবা, যতবার খুশি ততবার দিতে পারবা। এতে কি হবে? এতে তুমি অ্যাটলিস্ট ভাই একটা ভালো রেজাল্ট করতে পারবা ভাইয়া, অ্যাটলিস্ট একটা ভালো রেজাল্ট করতে পারবা ভাইয়া। তুমি যখন বারবার এক্সাম দিবা, নিজের অবস্থানটা জানতে পারবা তখনই। তার জন্য প্র্যাকটিস আকারে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিতে থাকো। এরপরে ঈদের পরে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট এগুলোতে অ্যাটেন্ড করবা। আর যারা ঈদের পরে ঢুকার কথা চিন্তা করতেছো, তাহলে ওইভাবে ঢুকবে। আমাদের কিন্তু অফারটা এখনো চলমান আছে। এটা হলো একটা কথা। জাস্ট একটা কথাই বলবো, ঈদের মধ্যে ভাইয়া, মানে ঈদের বন্ধের মধ্যে তোমার সবকিছু কমপ্লিট করা চাই, তুমি যাতে ঈদের বন্ধের পর থেকে এসে রিভিশনে ঢুকতে পারো। এটা হলো টার্গেট। আর যারা আমাদের এক্সাম বেসে অলরেডি যুক্ত হতে চাচ্ছ, বা ভাইয়া আপনাদের গুচ্ছ প্রিমিয়াম এক্সাম বেসে এই যে 299 টাকা অফারে কিভাবে যুক্ত হবে, বারবার এত মেসেজ দিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট মেসেজ, আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারবা। অথবা তুমি যে কাজটা করতে পারবা সেটা কি, সেটা হলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01314770610, এখানে মেসেজ দিও, তুমি ভর্তি কমপ্লিট করতে পারবা। জাস্ট এই কাজটা করো, তাহলেই হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আর জাস্ট একটা কথাই বলবো, পরিশ্রম করো ভাইয়া, পরিশ্রম করো। পরিশ্রম কখনো তোমার সাথে বেইমানি করবে না। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।